বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে 22শে জানুয়ারি। তো 22শে জানুয়ারি কি আশা করি আমরা সবাই জানি। তো আজ হচ্ছে রামলালার ঘরে ফেরার দিন। তো সকাল সকাল আজ উঠেই পড়েছি। আর দেখো আমার স্নানটা আজ হয়ে গেছে। তো আর প্রচুর ঠান্ডা। আর ঠান্ডার কথা কী বলবো, এর আগে তো বলেছি। তো একটু শোনো বললো সবাই বললো কফি করার জন্য। তো আমি চিনি আর কফিটাকে আগে একটু হালকা দুধ নিয়ে ওটা ভালো করে ওটা করে নিলাম, গুলে নিলাম, তারপর দিলাম, এভাবে করলাম। তো যাই হোক, আজকে রামলালার জন্য সবাইকে রামের তরফ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আজকে আমাদের একটা বড় একটা দিন আর অনেক কিছু আমরা আজকে দিনটাই পেলাম। আর মাই আমার কাছে এসেছে, মাই আমাকে একটু হেল্প করছিল। আর আমার একটা সমস্যা খুব হয় যে আমার স্নান করবো না, চোখটা প্রচুর লাল হয়ে যায়, কারণ চোখে আমার প্রচুর অ্যালার্জি। তো যাই হোক, আজকে হচ্ছে রামলালার ঘর ফেরার দিন। তো আমাদের দেখো একদম মন্দির প্রাঙ্গণটা একদম সেজে উঠেছে। রাত থেকে এত ঠান্ডার মধ্যে সবাই বেলুনগুলোকে মন্দির চারদিকটা সাজিয়ে দিচ্ছে। আর একটা যে নতুন মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বজরং বালির মন্দির। এটা তো নতুন হচ্ছে, এটা আবার উদ্বোধন আছে খুব তাড়াতাড়ি। তো সেটার জন্য একটা অনুষ্ঠান করা হবে। তো প্রচুর ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা দিনের বেলা তো অতটা ভালো লাগছে না, তো সন্ধ্যার সময় ঠিক ভালো লাগবে। তো যাই হোক, দেখো চারিদিকে একদম সাজিয়ে। আমাদের বাড়িটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক ওদিকটা, যেটা দোতলা বাড়িগুলো ছিল। যাই হোক, আমাদের একদম পাশে মন্দির, অনেক রকমের মন্দির আছে। রাধা গোবিন্দ, বজরংবলীর হচ্ছে, শিব মন্দির, দুর্গা মন্দির, মানে সব কালী মন্দির, সব কিছু আমাদের বাড়ির কাছে। একদম খুব একটা ভালো পরিবেশ। তো যাই হোক, দেখো এখানে ডিজে চলে এসেছে। তো সব একটা বেরাবে, সবাই বেরিয়ে পড়েছেন। আর একটা আনন্দের জন্য সবাই, মানে প্রত্যেকটা মানুষের, ছোট বড় সবার মনে একটা আনন্দের মুহূর্ত। তো রামলালার ঘর ফেরার দিনে বেরিয়ে পড়েছে সবাই। আর দেখো, এটা এক জায়গা না, এটা অনেক দূর দূর যাওয়া হবে। তো আমি যাইনি, সোনু মাহি এরা গিয়েছিল, কারণ অনেকটা দূর। তো আর আমার শরীরটা সত্যি কথা বলতে একটু খারাপ ছিল। তো যাই হোক, ওরা গিয়েছিল। তো কত মজা করেছি। আর এটা হচ্ছে আমাদের বিশ্বনাথ মোড়, এটা বিশ্বনাথ মোড় যেটা আমরা বলি প্রায়। বিশ্বনাথ মোড় পেরিয়ে অনেকটাই দূর গিয়েছিল। আর আমাদের যে গ্রামটা আছে বা পাড়াটা আছে, বা যাই হোক জায়গাটা আছে, আমাদের পাড়াটা একদম তিন দিকে রাস্তা, তিনটে পাড়ার মতো। পাড়াগুলো বেশ বড় বড়, তো সেগুলো ঘোরা হবে। তো আমাদের এখানে একটা বাইপাসে নতুন ব্রিজ হয়েছে, যেটা আমাদের বাড়ির উপরে। সেইখানে আমরা জানতাম না অতটা দূর যাবে। তো ছোটো ছোটো বাচ্চাগুলো গিয়েছিল। তো সবার কারো মনে একটা যে বিরক্ত ভাব বা একটা ওগুলো কিছুই ছিল না। সবার মনে একটা আনন্দ ছিল, যেটা দেখলাম পরে আবার এসে। আর আমাদের পাড়াটা না সবার শেষে আসে। যাই হোক, এরা এখন বিশ্বনাথ পেরিয়ে একটা আমাদের হাইওয়ে নতুন ব্রিজ হয়েছে, ওই ব্রিজের ওই অবধি যাবে। তো দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর আনন্দের সাথে যাচ্ছে। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা। আর প্লিজ যারা নতুন কেউ থাকলে আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা, যে প্লিজ কেউ স্কিপ করো না, খুব ভালো লাগবে ভিডিওটা আশা করি। আর এই যে সেই ব্রিজের বাইপাসটা, সেখানে একটা বজরংবলী, এখানেও বজরংবলীর পুজো হচ্ছিলো, বা এখানেও করা হচ্ছিলো, রামলালার করা হচ্ছিলো। তো জায়গায় জায়গায় হচ্ছিলো। তো আমাদের এখানে বেশ একটু আশেপাশে যেটা শুনতে পাচ্ছি, মানে আমার মায়ের ওখানেও হয়েছিল, সব জায়গায়। বাস আমাদের এখানে একটু বেশি ভালো হয়েছিলো। সবাই একদম সবাই প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছ। তো একটু ভালো হয়েছিলো। তো আরও আরও কিছু কিছু দেখার আছে, সেটা সামনে দেখতে পাবো।
আর এই যে বাইপাসটা, এই বাইপাস দিয়ে তুমি মুম্বাই, দিল্লি মানে সব দিকে যায় রাস্তায় যাওয়া যাবে এই বাইপাসটা দিয়ে। তাই দেখো আমাদের আবার এরা ঘুরে এসেছে, এটা হচ্ছে গড়কালী মন্দির। এই মন্দিরটা আমরা এই মন্দিরের পাশ দিয়ে সবসময় যাই, আর এটা অজান্তে আমাদের হাত কিন্তু মায়ের দিকে একদম প্রণাম করার জন্য চলে যায়, মানে মনে করার প্রয়োজন পড়ে না, এটা এমনিতে হয়ে যায়। তো এটা হচ্ছে গড়কালী মন্দির, এখানে কালী পুজো হয় খুব বড় করে, এটা কালী পুজো হয় এদের একটা, এটা হচ্ছে জগদীশপুর, এখানে খুব বড় করে কালী পুজো করা হয়। তো এবার আমাদের পাড়ায় চলে এসেছে, এটা হচ্ছে আমাদের পাড়াতে যাচ্ছে, আমার বড় যা দাঁড়িয়ে আছে, আর এই যে হরিনাম সংকীর্তনে একটা দল আছে, আর পিছনে ডিজে আছে, যার যেখানে ভালো সেই সেখানে নাচছে বা ঘুরছে। আর এখানে আমাদের মাহিও কিন্তু নাচছে, দেখছো সবাই কীভাবে নাচছে, মানে প্রত্যেকজন এভাবে সব নাচছে। এই যে আমাদের মাহি, এই যে বুলটি, আর এই হচ্ছে আমাদের বিউটি, মানে আমাদের মাহিকে আগে পড়তো আমাদের পাশের বাড়ি, একটু আমাদের পাড়াতে একটু দূরে বিয়ে হয়েছে। তো যাই হোক সবাই বেরিয়েছে, এখানে বউ বলো মেয়ে বলো সবাই, যখন আমাদের এখানে কোনো অনুষ্ঠান হয় সবাই মায়ের বাড়ি চলে আসে আর সবাই আনন্দ করে, মানে একটা আলাদাই আমাদের এখানে যা অনুষ্ঠান হয় সব কিছু একটা অন্য টাইপের হয়, মানে সবার থেকে একটু হলেও আলাদা হয়। আর এটা জানে যে আমজনদলাতে যাই অনুষ্ঠান হয় একটু অন্য টাইপের হয়। এই হচ্ছে আমাদের একদম বাড়ির কাছে, আর আমাদের দেখো এখানে রোহিতবাবু বসে আছে বাইরে, মানে ওরা তো হোস্টেলের না, তো ওদের যাওয়ার কোনো ইয়ে নেই, তো ওরা বাড়ি থেকে একটু দেখে নিল। আর যে আমাদের সোনুবাবু বড় বড় চুল মাথায় নিয়ে ঘুরছে। এই যে আমাদের মন্দির একদম সব পাড়ায় সব জায়গায় ঘোরা হয়ে গেছে, আমাদের মন্দিরে এসে এবার এখানে এবার ভেতরে যত রকম পূজা অর্চনা হয় সেটা হবে। এখন সে বেলা শেষে সেই মুহূর্তে এটা দেখে হয়তো অতটা মনে হচ্ছে না, বাট একটু একটু সন্ধ্যের টাইম হয়ে এসেছে। আর এইটুকু মুহূর্তে না আমরা গিয়েছিলাম মন্দিরে, কারণ অত দূরে যেতে যায়নি বা যাওয়া হয়নি, আর প্রচুর ঠান্ডা। এবার বলেছিল না প্রত্যেক বারে বারে দীপাবলি হবে, তো আমরা দেখো বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর মন্দির প্রদীপ দিয়ে যেখানে পাশে সেখানে জ্বালাচ্ছে। তো এই বাড়ির ঠাকুরকেও সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই সন্ধ্যেবেলার মন্দিরের কিছু দৃশ্য, যেটা খুব খুব মানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অযোধ্যা, আমাদের এইখানেই অযোধ্যা মন্দিরের মতো লাগছিলো, খুব ভালো লাগছিলো। তো এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ শিব মন্দির, সব সব রকম আছে। আর এই যে বজরংবলী মন্দিরটা তৈরি হচ্ছে, তো এটা কিছুদিন পরে উদ্বোধন হবে, এখনও হয়নি, তো সেটা একটা অনেক বড় অনুষ্ঠান হবে। আর এই জায়গাতে এক যজ্ঞ হবে। আর দেখো বললাম না বাড়িতে বাইরে সবাই যে যার মতো প্রদীপ জ্বালিয়েছে, অনেক অনেক আনন্দ করা হয়েছে আমাদের এইখানে। আর এই হচ্ছে আমাদের গম্ভীরা মন্দির, যেটা চারটা রাস্তা, একটা দুই দিকে পাড়া দিয়ে গেছে, একটা আমাদের পাড়া, একটা আমাদের বাগান আছে ওই দিকটা গিয়েছে। আর দেখো সব থেকে বড় একটা কী বলো তো, এখানে একটা নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল, যেখানে আশেপাশে মানুষও এসেছিলো, দেখো কত লোক খাচ্ছে। এর আগে হরিনাম সংকীর্তন তখনও খেয়েছিলো, এখনও খেয়েছিলো, বাট আমি না প্রথম কথা বলে যোগ্য হচ্ছে তখন একটু গিয়েছিলাম, মানে মাঝে মাঝে গিয়েছিলাম, আর ছিলাম না, কারণ আমার শরীরটা একদম সত্যি বলতে প্রচুর ঠান্ডা লাগছিলো। আর দেখো যোগ্য হচ্ছে, তো শেষ মুহূর্তে ওরা সবাই খেয়েছিলো, আর শোনো আমার জন্য। আর আমাদের এখানে রান্না হয়েছিল খিচুড়ি, সবজি, চাটনি, আবার পায়েসও হয়েছিলো, তো আমার যেগুলো নিয়ে এসেছিলো আমি বাড়িতেই খেয়েছিলাম। আর হচ্ছে মন্দির, আর সব খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে যজ্ঞ হচ্ছে, এটা হচ্ছে আমাদের মন্দির, যেখানে গেলে একটু হলেও শান্তি পাই, মানে প্রত্যেকটা মানুষ মানে সব